পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুসূতি গ্রন্থের পঞ্চম খণ্ডে বলেছেন, কুচিন্তা যা আসে মনে, শুভ চিন্তায় ফিরিয়ে মোর, সুযুক্ত সুবোধি দিয়ে পারলে কাটাস কুয়ের ঘোর। জীবনে চলনার অনেক নীতিবিধান আছে, যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে আমাদের উন্নতির জন্য আর ভাবতে হয় না। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার তার মধ্যে মুখ্য। আমরা জীবনে সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, সবাই আমরা সফল হতে চাই, কিন্তু সবাই আমরা সফল হতে পারি না। তার মধ্যে অনেকে আছেন যারা জীবনে সফল এবং অনেকে জীবনে অসফল। এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিভিন্ন বিষয়ে সঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছেন। আর অসফল ব্যক্তিদের অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে করছেন, যার কারণে জীবনে তারা অসফল। আমাদের চিন্তা ও কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয় এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে, আর আমাদের চরিত্রই আমাদের ভাগ্য গঠন করে। তাই আমাদের নেতিবাচক চিন্তা বা ভাবকে যদি কোনো পদ্ধতিতে ইতিবাচক চিন্তা বা ভাবে পরিবর্তিত করা হয়, তবে আমাদের ভাগ্য ও চরিত্রকেও পরিবর্তন করা সম্ভব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে। কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি, তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন। এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতির নাম শত অনুজ্ঞা। এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা, চিন্তা, ভাব, যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক ও শারীরিক এবং সেই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব। শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি। আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ, অলসতা, হিংসা, ঘৃণা, ভয় ইত্যাদি নিয়ে পূর্ণ হয়ে থাকবে, আমাদের অবচেতন মনও সেগুলো দিয়ে ভরে থাকবে। আর আমাদের জীবনও তদ অনুযায়ী নেতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকবে। কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে। এই মন যুক্তিবাদী নয়। তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব
এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন। তেমনি অবচেতন মনের সেই ময়লা পরিষ্কার করার প্রয়োজন। শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা, ইতিবাচকভাবে করা। শত অনুজ্ঞার মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে পারি এবং এর অভ্যাসে আমাদের যে কোনো নেতিবাচক স্বভাবকে ইতিবাচক স্বভাবে পরিবর্তন করতে পারি। জীবনের চলনার পথে কোনো নেতিবাচক ভাব যেমন ক্রোধ, অলসতা, মান ইত্যাদি ভাবের উদয় হলেই মনে হয়, আরে আমরা না ঠাকুরকে সকালে বলেছি যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। তাহলে আমার কি করে ক্রোধ আসে? আমি কেন মান চাইছি? অলসতা কেন আমাকে ভর করছে? এই যে আমাকে মানায় না, আমি যে পরম পিতার সন্তান, তাই আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।